আসসালামু আলাইকুম। আজকে আমি একটা মজাদার ডেজার্ট রেসিপি শেয়ার করব। খুব সহজে এটা তৈরি করে নেওয়া যাবে। তো ডেজার্টটা বানানোর জন্য প্রথমে আমি এখানে ৩ পিস পাউরুটি নিয়েছি। পাউরুটির যে ব্রাউন অংশটা আছে এটা আমি কেটে নিব। তো এখন লম্বালম্বি ভাবে ৩ পিচ করে মাঝখান দিয়ে একটা কেটে নিব। আপনারা যে কোনো সাইজের কিন্তু এটা করে নিতে পারেন। তো আমি এরকম টুকরো করে নিয়েছি। তো সবগুলো এভাবে কেটে নিয়েছি। এখন আমি এটা চুলায় ভেজে নেব। তো আজকে আমি কিন্তু এটা ঘি ছাড়া ভেজে নিব। ভাজার সময় চুলার আঁচটা একদম কমিয়ে খুব সাবধানে ভেজে নিতে হবে, না হলে কিন্তু পুড়ে যাবে। হালকা করে আমি এটা ভেজে নেব। তবে ঘি দিয়ে ভেজে নিলেও কিন্তু টেস্টটা আরও ভালো আসে। তো আমি ঘি দিয়ে ভেজে ওই রেসিপিটাও একদিন শেয়ার করেছিলাম। তো আজকে ঘি ছাড়া আমি ভেজে এই ডেজার্টটা তৈরি করব। তো সবগুলো ভেজে নেওয়া হয়েছে। এখন আমি উঠিয়ে এক সাইডে রেখে দিয়েছি। আর এখানে আমি দুধ নিয়েছি। তো এখানে আমি 1/2 লিটারের বেশি দুধ নিয়েছি। আর সেই সাথে 2 টেবিল চামচের মতো গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি, যাতে দুধটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে আসে। আর এখানে 1/2 কাপ দিয়ে দিচ্ছি চিনি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনিটা অ্যাডজাস্ট করে নেবেন। তো সবগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিব। তো যখন বলক চলে আসবে তখন আমি এখানে আরেকটা বাড়তি উপকরণ ব্যবহার করব। সেটা হচ্ছে কাস্টার্ড পাউডার। তো আগে একটু ঠান্ডা দুধ উঠিয়ে রেখেছিলাম, সেই দুধের মধ্যে কাস্টার্ড পাউডারটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন কাস্টার্ড পাউডারটা এখানে ঢেলে দিলাম। দিয়ে আরও কিছুক্ষণ কিন্তু এটা জাল করে নিতে হবে। জাল করে যখন একটু ঘন ঘন হবে তখন আমি এটা নামিয়ে নেব। তো এখন এখানে একটা সার্ভিং ডিশ নিয়েছি। আর পাউরুটিগুলো এভাবে সাজিয়ে নিচ্ছি। তো একটা লেয়ার করে দিয়ে আমি উপরে যে দুধের মিশ্রণটা বানিয়ে রেখেছি এটা দিয়ে দিব। এটা খুবই সিম্পল এবং খুব সহজেও তৈরি করা যায়। খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। বাচ্চারাও অনেক বেশি পছন্দ করবে। তো উপরে আরো একটা পাউরুটির আমি লেয়ার দিয়ে দিব। তো এখন যে বাকি দুধের মিশ্রণটা ছিল সবগুলো এখানে আমি দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে যদি কাস্টার্ড পাউডার না থাকে সেক্ষেত্রে দুধটা জাল করে নেওয়ার সময় সামান্য পরিমাণে কর্নফ্লাওয়ার বা ময়দা 1 চা চামচের মতো দুধের সাথে মিশিয়ে দিয়ে দিবেন, তাহলে দুধের তাড়াতাড়ি ঘন হয়ে আসবে। তো এখন আমি উপর থেকে কিছু ভাজা বাদাম দিয়ে দিচ্ছি। এখানে দিয়েছি পেস্তা বাদাম আর হচ্ছে কাজু বাদাম। তো ব্যাস ঝটপট তৈরি হয়ে গেল আমার মজাদার ডেজার্ট।